হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজকের এই দিনটা লীনা দিদির জন্য খুবই স্পেশাল, কারণ আজ লীনা দিদির স্বাদ অনুষ্ঠান। আর স্বাদ শুধু একটা অনুষ্ঠান নয়, এটি একজন মেয়ের নতুন জীবনের যাত্রাপথে পরিবারের আশীর্বাদ। আমাদের লীনা দিদি আবারও মা হতে চলেছে, ওর জন্যই এত আয়োজন আর আনন্দ দ্বিগুণ হয়েছিল মনে হচ্ছিল, কারণ স্বাদ অনুষ্ঠানে এত নাচ করেছি যেটা আগে পরে কখনোই হয়নি, কারণ এই অনুষ্ঠানটাই ছিল পুরোপুরি অন্যরকম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো আশা করি বুঝে গেছো আজকে অনেক দিন পর লীনা দিদি আর প্রদীপ দাদার সাথে আমার দেখা হতে চলেছে। আর বর্ধমানেও আমি যাচ্ছি 1 বছর পর। বাপরে, তো মনের মধ্যে একটা আনন্দ রয়েছে, অনেক দিন পর প্রদীপ দাদার বাড়িতে যাচ্ছি, তার মধ্যে আবার একটা দারুণ অনুষ্ঠান। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। টাইম হয়ে গেছে, গাড়িও চলে এসেছে আমাদের, তাড়াহুড়ো করে একটু বেরোতে হবে। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। বেরিয়ে পড়েছি আমরা দুজনে, আর আমি এই যে এই ড্রেস পরে আছি, কেমন একটা লাগছে না? আজকে অনুষ্ঠান বাড়ি, এরকম একটা ড্রেস পরেছি। আসলে এখান থেকে অনেক দূর, শাড়ি পরে না অনেকটা সময় আমাকে যেতে হবে। তারপরে ধরো গরমকাল, আমার আবার বেশিক্ষণ শাড়ি পরে থাকলে কেমন লাগে, কিন্তু শাড়ি পরতে খুব ভালোবাসি, তাই আমি শাড়ি ব্যাগে করে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে রেডি হব, তাহলে ভালো হবে। নাহলে এই 2 ঘন্টার রাস্তা যেতে যেতে আমার সাজগোজই নষ্ট হয়ে যাবে। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, আগে আমরা যাব একটু গিফট কিনতে। চলো বাবা, আবার অনেক দিন পর গাড়িতে উঠলাম। বেরিয়ে পড়েছি বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে সবার আগে আমরা গিফটের দোকানে যাব, কিছু তো একটা নিতে হবে। আজকে লীনা দিদির স্পেশাল ডে বলে কথা, তো দেখা যাক কি নেওয়া যায়। পৌঁছে গেছি আমরা বর্ধমানে। তো লীনা দিদির তো আজকে স্বাদ, সেখানে তো অনেকেই উপস্থিত থাকবে, তার মধ্যে দিয়ে আমার একজন স্পেশাল মানুষ রয়েছে। তোমরা হয়তো চিনতে পারবে না, কিন্তু আমার ব্লগে আমি অনেকবার তাকে দেখিয়েছি। আমার খুব খুব কাছের একজন মানুষ। আগের দিন আমার সাথে কথা হচ্ছিল, বারবার বলছিল তুমি এসো কিন্তু লীনা দিদির সাথে। তো তাকে আমি বলেছি আমি যাব না, কিন্তু আজকে আমি যদি যাই, সে যদি দেখে অবাক তো হবেই। তো আমি জানিয়েই দিই তোমাদেরকে, সে হলো আমার প্রিয় দাদু। তার সাথে আমার অনেক দিন পরে দেখা হবে, প্রায় 1 বছরের বেশি হয়ে যায় দেখা হয়নি আমার, কারণ এখানে তো থাকা হয় না বর্ধমানে, তো ওর জন্য আর দেখাও হয় না। তো আজকে অনেক দিন পরে দেখা হবে, আমি খুব খুব মানে আনন্দে রয়েছি। দাদুর সাথে এতদিন পরে আমার দেখা হবে, হয়তো দাদু আমাকে দেখলেও অনেক খুশি হবে। তো যাই হোক, প্রায় চলে এসেছি, আর 2 মিনিটের রাস্তা। তো পৌঁছে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। A few moments later. হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছো দা? খুব ভালো আছি। দাদু ঘর কোথায় আছে কি জানি, চলো দেখি কোথায় আছে। এইদিকে ডান দিকের ঘরটা ঢোকো। কতদিন পর দেখা হয়েছে।
আজকের এই স্বাদ অনুষ্ঠানটি একটু ভিন্ন রকমের, যেটা আমরা সচরাচর কিন্তু দেখতেও পাই। এই অনুষ্ঠান সম্পূর্ণ কৃষ্ণ মতের, যেখানে সবাই মিলে খুব আনন্দ করে ভগবানকে ভোগ নিবেদন করা হবে, আর সেই ভোগটাই প্রসাদ হিসাবে গর্ভবতী মা খাবে, আর এটাই থাকবে মা এবং সন্তানের জন্য ভগবানের আশীর্বাদ। কিন্তু এটা স্বাদের কোনো নিয়ম নয়, সম্পূর্ণ মনের শান্তির জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আসলে স্বাদ হচ্ছে এমন একটা দিন যেখানে পরিবারের সবাই মিলে একজন গর্ভবতী মাকে অনুষ্ঠানে শুধু খাওয়ানো নয়, তাকে ভালোবাসা, আদর এবং সাহস দেয়া হয়। যখন একজন মেয়ে মা হতে চলেন, তখন তার শরীরের পাশাপাশি মনের উপরও অনেক চাপ থাকে, আর এই সময়টাতে শুধু ডাক্তার না, দরকার হয় একটু খেয়াল, ভালো ব্যবহার আর সবার সঙ্গে হাসি খুশি থাকা। हरे गोपीनाथ सतिर हरे गोपीनाथ सतिर गोपाल বন্ধ করে দেবো আর আমরা বন্ধ করলে আমরা করবো না, করবো, তাই না? সবাই তো হাত তুলুন। হরে কৃষ্ণ। মায়াপুরে পথে নাই, বর্তমান রেল স্টেশন পৌঁছে তাও সত্য করে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরিনাম সংকীর্তন কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি, সাধক অনুষ্ঠান কি, গৌর প্রেমানন্দে হরি হরি বল। অনেক নাচা গানা করলাম আমরা সবাই মিলে, খুব আনন্দ করেছি না দিদি ভাই? হ্যাঁ, দারুণ আনন্দ করেছি আমরা, খুব নেচেছি সবাই, আমরা নাচ করেছি। এই যে আমাদের মায়াপুরের একজন বোনের সাথে দেখা হয়েছে, হরে কৃষ্ণ। তো ও অনেক দূর থেকে এসেছে আমাদের বর্ধমানে। কেমন লাগলো এখানে এসে? খুব ভালো। আর ওর সাথে একবার এসেছিলাম প্রোগ্রামে। আচ্ছা, ওর সাথে আমার দেখা হয়ে খুবই ভালো লেগেছে। ও নাচ শিখিয়ে দিয়েছে, আমরা সবাই নাচ করেছি, খুব ভালো ছিল। আর এরকম এই ধরনের স্বাদ আমি প্রথমবার দেখলাম লীনা দিদির ক্ষেত্রে, তাই না? পুরোপুরি নিরামিষ আয়োজন হয়েছে। তো খাওয়া দাওয়া শুরু করবো আমরা এখন, তার জন্যই আসলাম। রিম্পার সাথেও ফটো আছে। হ্যাঁ, ও আসছে, ও আসবে না দিয়ে আমি বললাম কি পিটি দিয়ে আসবি, বলছে না আমার শরীরটা ভালো লাগছে না। আমার বাড়ি তো এখানেই বর্ধমানে, পাশেই। খাবে, ও গাড়িটা নিয়ে গেছে তো, বললো তুমি খেয়ে নেবে, আমার জন্য না খেয়ে থাকবে না, তাই আমি খেতে বসে গেছি। ভালো করেছো, ওর আসতে লেট হবে। সব ভিডিওগুলো লাইক করছি, দেখছি। তুমি শেষে আমার সাথে দেখা করো, প্রত্যেকটা ভিডিওর পেছনে তোমাকে পুরস্কার দেওয়া হবে। একটা চকলেট দিয়ে দেবো। হ্যাঁ, আমি ইউটিউবে কমপ্লেন করবো, প্রীতি সব চকলেট দিয়ে দিয়ে ওর ফ্যান বেস বাড়াচ্ছে। আমি আর রিও ওর ভিডিও দেখি, যখনই আসে আমরা কিউটনেস না, খুব কিউট। না, ওর লম্বা লম্বা উঠে যায় জানো, মানে দুষ্টুমি, এত দুষ্টু যে মানুষের খুব ভালো লাগে। ও দুরান্ত, মানে দুষ্টুমিগুলো ভালো লাগে, কিউট। তো আমরা যেটা প্রতিনিয়ত খাই সেটা ভগবানের প্রসাদ খাই না, ভগবানের জিনিসই চুরি করে খাই। দেখবেন গীতার 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে ভগবান বলছে যে আমার জিনিসই আমাকে না বলে খাওয়া হয়, তাই আজকে ভগবানের প্রসাদ খাচ্ছি। তো ভগবানের প্রসাদ যেহেতু পাবো, তো ভগবানের মহামন্ত্র আমরা পাঠ করে নেবো। হ্যাঁ, মহামন্ত্র নয়, মন্ত্র
মন্ত্র পাঠ করবে, ঠিক আছে? তো আমার পরে পরে বলবে, যদি নাও বলতে পারেন পরে পরে শোনার চেষ্টা করবেন। মহাপ্রসাদ কি জয়। মহাপ্রসাদে গোবিন্দে নমো হরে গোবিন্দে নাম ব্রহ্মাণী বৈষ্ণবে নাম ব্রহ্মাণী বৈষ্ণবে রাধা কৃষ্ণ গুণ গাও রাধা কৃষ্ণ গুণ প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই রাখো শ্রী চৈতন্য নিতাই জয় গৌর জয় নিতাই জয় গৌর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ। দিতে বা এরকম এখন প্রায় বিকেল 4টে বাজে আর এখন লীনা দিদির স্বাদ খাওয়ার পালা। আর এই স্বাদ সম্পর্কে আমি তোমাদের সাথে কিছু তথ্য শেয়ার করতে চাই। আমি জানি বড়রা তোমরা অনেকেই জেনে থাকবে, কিন্তু আমার উদ্দেশ্য আমাদের ধর্মের বাইরেও কিছু মানুষ রয়েছে যারা আমাকে ভালোবাসে এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, তাদের জানানোর জন্যই আমার এই কথাগুলো বলা। স্বাদ রীতি এসেছে অনেক আগের ভারতীয় হিন্দু সংস্কৃতি থেকে। আমাদের হিন্দু ধর্মে 16টা গুরুত্বপূর্ণ রীতি বা সংস্কার আছে, তার মধ্যে একটা হলো সীমন্ত নয়ন, এখন যেটাকে আমরা স্বাদ বলি। এই সময় মা এবং যিনি এই পৃথিবীতে আসতে চলেছেন মানে শিশুর জন্য শুভ কামনা করা হয়, গান গাওয়া হয়, শঙ্খ বাজে, বড়রা আশীর্বাদ দেন। আর এই রীতির মজা হলো এটা একজন মাকে মা হিসাবে সম্মান দেয় আর তার জীবনে এই সময়টাকে স্মরণীয় করে রাখে। আমাদের ধর্মের স্বাদ অনুষ্ঠান সাধারণত 7 বা 8 মাসে করা হয়, কারণ তখন মা আর বাচ্চার অবস্থা একটু স্থির থাকে। এই সময় মা যেসব জিনিস খেতে চায় বা যেটার জন্য মনে খিদে চাপে সেই সব খাবার রান্নাবান্না করে পরিবেশন করা হয়। এটা শুধু খাওয়া নয়, এদিন বোঝানো হয় মা হওয়া সত্যিই গর্বের বিষয়। বোনো বোনো এই যে হাসো একটু, এই তো হাসো। হ্যাঁ মার কাছে যাবে। আজকে তোমায় নিয়ে যাব, আজকে তোমায় নিয়ে চলে যাব। তোমার নাম কি? তোমার নাম কি? 1 বছর বয়স, তুমি নাম জিজ্ঞাসা করছো? তুমি হাসি দেবে। তোমার তো এই সময় দাঁতও ঠিকঠাক ওঠেনি, তোমার যখন 1 বছর বয়স তো তাও উঠেছে। ওই সময় আমি বিড়ি খেতাম দাদুর সাথে, ঠাকুমার সাথে। হ্যাঁ আগের দিনে ঠাকুমারা যেন বিড়ি খেত। আয় চাঁদ মামা দিয়ে যা, দিনের বেলায় চাঁদ মামা। একটু হরে কৃষ্ণ নাচো তো বোনো, হরে কৃষ্ণ। A few moments later. আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুহূর্তে। এত তাড়াহুড়া করে আমরা সবাই ছবি তুলেছি, মানে পুরো একদম সবাই একসাথে ওই ছবি তুলে গিঞ্জি হয়ে গেছে। তাই এখন দাদাকে দাঁড় করে রেখেছি, আমরা সবাই একদম খুব ভালোভাবে ফটোশুট করবো, তারপরেই ছাড়বো, কারণ আজকের এই দিনটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে তার জন্য। তো এই যে ভাই বোনের টিম সবাই একসাথে বসেছে, ও আবার ভাই বোনের ছবি তুলবো। হ্যাঁ বলছে কি ভাই বোন গোষ্ঠী শুদ্ধ একসাথে বসে ছবি তুলবো। রেডি রেডি সবাই দিকে স্মাইল। আমাদের অনুষ্ঠান শেষ আজকের মতো। আজকে লীনাদির জন্য খুব স্পেশাল একটা ডে ছিল, খুব আনন্দ করে সবাই কাটিয়েছি। সারাদিনে তো লীনা দিদিকে আমি সেরকম ভাবে পাইনি, তো এই মুহূর্তে পেলাম। সত্যি সবাইকে সময় দিতে পারিনি, নিয়ম কানুন থাকছে না, এটা ওটা মানে যে যাওয়ার মতন রয়েছে। আমারই অনেক খারাপ লাগছে, সবাই চলে যাচ্ছে, আমি মনে হচ্ছে সময় দিতে পারছি না আজকে। তো লীনাদির জন্য একটা গিফট এনেছিলাম, যেটা আমার আসার পথেই মানে পৌঁছানোর সাথে সাথে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা আর করতে পারিনি, এত ব্যস্ত ছিল। তো লীনাদির জন্য একটা আমি আর রং দুজনে মিলে একটা উপহার এনেছি। আজ পর্যন্ত লীনা দিদি প্রদীপ দাদাকে আমরা কিছুই দিতে পারিনি, এটা আমাদের কাছে অনেকটাই কম, কারণ মানে সেই সমুদ্র থেকে এক বালতি জল তোলার মতো হবে আমার এই গিফটটা, কারণ আমাদের জন্য এই মানুষগুলো যা করেছে সেগুলো আমাদের নিজেদের লোকও করেনি। সত্যি গর্বের বিষয়, যখন কেউ মা হতে চলেন তখন কিন্তু একটা নতুন জীবন, নতুন দায়িত্ব, একটু ভয় আর অনেক স্বপ্ন তৈরি হয়। আর এই সময় মেয়েটার পাশে দাঁড়ানো দরকার পুরো পরিবারের। স্বাদ মানে সেই পাশে দাঁড়ানো না, লোক দেখানো কিছু না, নিয়মের খাতাও না, এইটা হলো তুমি মা হচ্ছ, তুমি অনেক বড় কিছু করছো। তাই লীনা দিদির জন্য তোমরা সবাই প্রে করো, লীনা দিদি যেন সুস্থ থাকে আর যে এই পৃথিবীতে আসতে চলেছে সেও যেন সুস্থভাবে আসতে পারে। আজকে আমি দাদুর সাথে এত গল্প করেছি যেটা তোমাদের সাথে শেয়ারই করতে পারবো না। পুরো পাক্কা 1 ঘন্টা 1.5 ঘন্টা দুজনে বসে বসে
গল্প করে কাটিয়েছি, নো ক্যামেরা, আমাদের পার্সোনাল কথা হয়েছে আজকে। না আমাদের এমনি তো দেখা হলে ক্যামেরা খুব কমন হয়, গল্প করে আসলে দাদু আমাকে একটু ভালো ভালো নিজের জীবনের কাহিনী শোনায়, কিভাবে আমি আরো বড় হতে পারবো, আমাকে অনেক কিছু শেখায়। তার জন্য দাদুর সাথে আমি ঘন্টার পর ঘন্টা গল্প করতেই থাকি। ও দাদু, একটু তোমার দর্শনটা একটু সবাইকে দিয়ে যাও, নাহলে বলবে দাদুর সাথে একটু কথাই বলালে না। দাদুকে প্রচুর ভালোবাসে কিন্তু, মানে দাদুর পোস্ট নেয় ব্লগে। আমার ভিডিও যারা দেখে দাদুকে সবাই খুব ভালোবাসে। দাদু, সেই 1-1.5 বছর আগে তোমাকে আমার ভিডিওতে নিয়েছিলাম, এই যে আবারও আবারও তোমাকে পেয়েছি। তুমি আমার সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে কিছু বলে দাও, একটু বলো যে আমার সম্পর্কে বলো। ঠিক আছে দাদু, তোমার সাথে তো আজকে ব্লগে সেরকম কিছু শেয়ার করা হয়নি। এই যে এইটুকুনি তোমাকে দেখলো, দেখবা তোমাকে নিয়ে কত বড় বড় কমেন্ট করে। এর আগেও তোমাকে নিয়ে ভিডিও করছি, সবাই বড় বড় কমেন্ট করে, দাদুকে অনেক শুভেচ্ছা জানায় সবাই, দাদুর আয়ু কামনা করে, খুব ভালো লাগে এইসব। ওর জন্য দাদুকে আমি ব্লগে রাখি আসলেই। আজকে তোমার টানে টানে এসছি, সত্যিটা বলেই দিলাম। আমরা তো দাদু 100 বছর বাঁচুক। হ্যাঁ, দাদুর আয়ু আমাদের থেকে একটু গেলে কিচ্ছু হবে না, আমাদের আয়ু দাদুর গায়ে লাগুক, আমরা তাই চাই। দাদুকে আমি পড়ে পড়ে শোনাই তো, তোমাকে রাখে, তোমাকে নিয়ে লিখেছে, তোমার হ্যাঁ, দাদু আমার প্রিয় একটা মানুষ, দাদু আমার ভালোবাসা মানুষ। ঠিক আছে দাদু, ভালো থেকো। হ্যাঁ, আবার দেখা হবে কবে আমি জানি না, এসছি 1 বছর পরে এদিকে, আবার দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে আর ভুলতে পারবো না। মন খারাপ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। না